হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো এই ভিডিওতে আমি একটু ডিফারেন্ট টাইপের কিছু জিনিস দেখাবো। তো এটা আমাদের লোগো ডিজাইনের ক্ষেত্রে অনেক ইম্পোর্টেন্ট। অনেকে আমরা এটা জানি, তো আবার অনেকে আমরা এটা জানি না। তো জিনিসটা হচ্ছে, আমরা অনেকে আমাদের, বিশেষ করে আমাদের যে বাংলাদেশী টাকা বা হচ্ছে কয়েন, যেগুলোর দুই সাইডে দেখি দুইটা পাতার মতো করে আছে। তো অনেকে কাছে কোশ্চেন থাকতে পারে, এটা আমরা কিভাবে একবার সুন্দর করে গোল করে তৈরি করব, তো আমাদের এটা তো বাঁকা হয়ে যায় এমন কিছু। তো হচ্ছে তাদের এই কোশ্চেন গুলো দূর করার জন্য, এটা যেমন আমি দেখাই যে কোনটার কথা আমি বলছি সাধারণত। তো হচ্ছে এই যে আমরা দুই সাইডে দেখতে পাচ্ছি পাতার মতো করে আছে, এই যে এটা দুই সাইডে দেখতে পাচ্ছি। তো এগুলো হচ্ছে আবার এখানে বাংলাদেশ ব্যাংকের যে হচ্ছে দুই সাইডে দেখতে পাচ্ছি, বা এখানে একটা স্কুলের ইয়াতে আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এইটা আমরা কিভাবে সহজে তৈরি করতে পারি সেটা আমি আজকে দেখাবো। আমার পিসিতে আগে থেকে ইলাস্ট্রেটর অন করা ছিল। ইলাস্ট্রেটর অন করা থাকার পরে আমি চলে এসেছি ইলাস্ট্রেটরে। ইলাস্ট্রেটর থেকে আমরা এখান থেকে পেন টুলস বা হচ্ছে এইটা যে কোনো একটা থেকে নিতে পারি। তো আমি পেন টুলস দিয়ে নিব। তো হচ্ছে পেন টুলস দিয়ে আমরা কিভাবে নিতে পারি, আমরা জাস্ট একটা পাতা বানাবো এখানে সুন্দর করে। একটা পাতা বানানোর পরে দেন হচ্ছে এখানে যা একটা কালার হয়ে গেছে, তো আমরা এই কালারটা এখানে দিয়ে দিছি। দেন এটাকে আমরা যদি হচ্ছে আমরা এখান থেকে একটা লাইন নেব। নেওয়ার পরে দেন এটাকে স্টক কালার আমরা দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে দেন আমরা এটাকে একটু ঘুরায় নিচ্ছি, আর এটাকে একটু ছোট করে নেবো আমরা। দেন এটাকে আমরা এখানে ঘুরায় নিচ্ছি আমরা। দেন আমরা এটাকে বারবার কপি করে এখানে আমরা সোজাসুজি দিয়ে দেওয়ার পরে দেন হচ্ছে আমরা এটাকে যদি কপি করে নিয়ে নিই, দেন আমরা যদি এখানে একটু প্রিভিউ করে দেখি, এটা না, সরি, আমরা এখান থেকে না, আমরা যদি এখানে যাই তাহলে হচ্ছে আমরা এটাকে কপি করে দিচ্ছি। দেন আমরা এটাকে এখানে সেট করে দেব। তারপরে আমরা এইটাকে একটু নামিয়ে দিচ্ছি নিচে। আমরা এখান থেকে আরেকটা পাতা নিয়ে নেব এটা করে দেওয়ার জন্য। তো এটাকে আমরা সোজা করে নেব। তারপরে আমাদের এটা মোটামুটি কাজ কমপ্লিট। তো হচ্ছে আমরা এটাকে হচ্ছে কালারটা দিয়ে দেবো এখান থেকে। এটা কালার দিয়ে দিলাম। এবার আমরা এটাকে গ্রুপ করে নিচ্ছি। গ্রুপ করে নেওয়ার পরে আমরা জাস্ট এখান থেকে ড্র্যাগ করে এখানে এনে ছেড়ে দেবো। দেন এখান থেকে আর্ট ব্রাশে দেওয়ার পরে এখানে যা যা আছে সব ঠিক থাকবে, এটা এখানে থাকার পরে দেন আবার আমি দেখি এটা কিভাবে আমরা কাজ করে, এটা কিভাবে কাজ করে। তো আমি এখানে ইলাস্ট্রেটর যাচ্ছি, ইলাস্ট্রেটর থেকে আমি এখানে একটা বৃত্ত নিয়ে নিচ্ছি। দেন বৃত্তটাকে আমি একটু কেটে নিচ্ছি। সিজার টুলস নিয়েছি, সিজার টুলস দিয়ে কাটার অপশন হচ্ছে ঠিক পাতের উপর রেখে যে পাত পর্যন্ত যতটুকু কেটে নেবে ততটুকু। আবার এখান থেকেও জাস্ট দেখানোর জন্য কাটতেছি। তো হচ্ছে এটুকু কেটে নিব আমরা কেটে নিলাম। দেন এখানে চাপ দেওয়ার পরে যদি আমরা এখানে ক্লিক করে দেখেন, আমাদের এটা সুন্দর করে এখানে সেট হয়ে গেছে। আমি এটা একটু ঘুরে নিচ্ছি। ঘোরানোর পরে তো আমাদের এখানে আবার ব্রাশের কিছু টুলস দেওয়া আছে, তো আমরা এখান থেকে দেখতে পারি যে কেমন হচ্ছে। তো এটা আমি এটা একটু কেটে দিচ্ছি। দেন যদি আমি এটাকে এখান থেকে দিয়ে দিচ্ছি, তারপরে
আমাদের ঠিক যতটুকু লাগবে আমরা ততটুকু নিয়ে নেব এখান থেকে। তো এমন করে আমরা আমাদের মতো করে সুন্দর সুন্দর করে তৈরি করে নেব। আমাদের পাতাটা একটু বড় হয়ে গেছে, আমরা পাতাটা একটু ছোট করে নেব। দেন আমরা যদি এখানে একটা বৃহত্ত নিয়ে নিই। এইটারও কিছু কাজ আছে, আমি পরের ক্লাসে দেখাবো, পরের ভিডিওতে দেখাবো যে এটা থেকে আমরা কিভাবে কাজ করতে। এটার স্টকটা আমি বাড়িয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি। তারপরে আমাদের এখানে যে কিছু ইয়া আছে, এখান থেকে আমি স্টকে যাচ্ছি। স্টকে যাওয়ার পরে যদি আমি এখানে দিয়ে দিই, তাহলে আমরা দেখতে পাবো এখানে 12 জায়গায় আমি যদি এখানে 15 দিয়ে দিই, 15 দিলে হচ্ছে আরো হয়ে যাবে। দেন এখানে আমি 12 দিয়ে দিচ্ছি, এখানে 12, এখানে 12, এখানে যদি 12 দিয়ে দিই, তাহলে এটা দেখতে পাবেন যে চেঞ্জ হচ্ছে আস্তে আস্তে। এটা দেন এটা সাধারণত হচ্ছে তো এটা দেখেন যে কেমন হয়েছে আর কি। এটা হচ্ছে যে আমাদের যে টাকার ভিতরে যেটাই আছে ওইটাই আর কি। আমরা এটা যে সময় তৈরি করব, তো আমরা পাতাগুলো একটু ছোট করে দেবো বা এরকম যেভাবে সুন্দর। আমি জাস্ট টিউটোরিয়াল যার কারণে হচ্ছে এভাবে করে দিলাম। তো আপনারা আপনার যখন করবেন তখন আর সুন্দর করে সেট করে নেবেন। তো আজকের এই ভিডিও পর্যন্ত। আমি পরবর্তী ভিডিওতে আমি এটা থেকে অন্য কিছু দেখাবো। ধন্যবাদ সবাইকে।